৭ আগস্ট শুক্রবার পবিত্র মক্কার মাটিতে হাত মিলালেন বিশ্বের ৩ প্রভাবশালী মুসলিম দেশের নেতারা। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একীভূত হল এক অনন্য প্রতিরক্ষা জোটে। প্রায় ১ বছর ধরে চলা দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত হল এই ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল, এখন থেকে ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা ৩ দেশের উপর হামলা হিসেবেই বিবেচিত হবে। অর্থাৎ এক বন্ধু আক্রান্ত হলে অন্য ২ বন্ধু তার ঢাল হয়ে দাঁড়াবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আঞ্চলিক উত্তেজনার এই সময়ে এই জোট কেন গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি চুক্তি নয়, বরং ৩টি শক্তির এক অভূতপূর্ব সমন্বয়, যেখানে থাকছে পাকিস্তানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা, তুরস্কের আধুনিক ড্রোন ও সমরাস্ত্র প্রযুক্তি এবং সৌদি আরবের বিশাল অর্থনৈতিক শক্তি। এদিকে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন জোট তাদের বিদ্যমান ন্যাটো অঙ্গীকারের সঙ্গে মোটেও সাংঘর্ষিক নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একটি অতিরিক্ত সহযোগিতামূলক কাঠামো মাত্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর আন্তর্জাতিক শক্তির টানাপোড়েনের মাঝে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি বিশ্ব মানচিত্রে শক্তির ভারসাম্য রক্ষায় কতটুকু প্রভাব ফেলে, এখন সেটি দেখার বিষয়। মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ বেতার।